আমাদের কাছে এই বাজেটটা মনে হয়েছে যে নতুন সরকারের একটা পুরনো বাজেট। এবং আরও যদি সুস্পষ্ট করে বলি, একজন নতুন অর্থমন্ত্রী এবং একজন নতুন অর্থ প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে ধরনের বাজেট প্রণয়নে যে ধরনের মুনশিয়ানা প্রত্যাশা করেছিলাম, সেই মুনশিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভস যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। এমন একটা সময়কালে এই বাজেটটি যাচ্ছে যখন, যেটি আমাদের কথাতে আসছে এবং আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন যে এই সময়কালে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটি আসলে গুরুত্বের সঙ্গে দেখবার বিষয়। তো সেই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা দেখবার ক্ষেত্রে যেভাবে অস্টারিটি মেজার্স বা আর্থিক সংকোচন দরকার, সেটা যতটা না সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে, ততটা আমরা সরকারি ব্যয়ে আমরা এই জিনিসটা দেখছি না। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে। এবং এই যে একদিকে সাধারণ মানুষের উপরে সংকোচনের চাপ, আবার অন্যদিকে সরকারের সম্প্রসারণ বলছি না, কিছুটা সীমিতভাবে ব্যয়, এটি কখনোই আসলে অর্থনীতিকে মূলধারায় যেটা ফিরিয়ে নিয়ে আসা, তার জন্য এটা যথেষ্ট হবে না। বরঞ্চ এর মাধ্যমে আমাদের এই যে অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতাতে ফিরে আসার যে সময়কাল, এটা আরও পিছিয়ে যাচ্ছে। এই যে আপনারা যেটি একটু আগে বললেন যে মূল্যস্ফীতির ক্ষেত্রে এই সরকার এই বাজেটে তেমন কিছু আছে কি না, আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দেখে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এবং সেটা আপনারা দেখতে পাবেন, তারা যে সমস্ত পণ্য কেনেন সেটার অনেকগুলোর উপরই এই ভ্যাট আরোপ করা হয়েছে। অনেক নতুন পণ্যে ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, যেটা ঘোষিত হয়েছে বছরে 4 বার করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে। এ সবগুলো যদি যুক্ত করেন, এর পুরোটি হচ্ছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির অংশ। সুতরাং সেই দিক থেকে আমাদের কাছে মনে হয় যে এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার, 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। যে জায়গাতে খাদ্য মূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আসলে আমদানি পর্যায়ে আমদানিকারকের পকেটেই চলে যায়। এটি সাধারণ ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষের কাছে সেটি পৌঁছায় না। সুতরাং এই যে শুল্ক ছাড় দিয়ে আমরা যেটি করা হয়েছে তেলের ক্ষেত্রে, আটার ক্ষেত্রে, চালের ক্ষেত্রে করা হয়েছে, খুব বেশি এর ফলে সুফল আসবে বলে মনে হয় না খাদ্য মূল্যস্ফীতির জায়গা থেকে। সুতরাং সেই জায়গা থেকে যেটি দরকার ছিল, মূল্যস্ফীতির মূল সমস্যার বাজার বহির্ভূত যে কারণগুলো, সেটির সংশোধনের জন্য যে আইনি সংস্কার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সংস্কার, নীতিগত সংস্কার, সেই জায়গাগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো উল্লেখ এই বাজেট বক্তৃতায় নেই। সুতরাং এক ধরনের সচরাচর স্বাভাবিক যে ধরনের কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যেই এই ধরনের সংস্কারগুলোর কথা তারা বলার চেষ্টা করেছেন। যেহেতু বাজেট উপস্থাপিত হয়েছে, প্রত্যেকটি সংসদীয় স্থায়ী কমিটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত বাজেটের উপরে তারা তাদের মূল্যায়ন করে এটি যাতে বাজেট বক্তৃতাকালে তারা যাতে জাতীয় সংসদে এটি উপস্থাপন করে। এবং একই সাথে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট শক্তিশালী করার জন্য যে 3টি কমিটি রয়েছে, অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি এবং আন্ডারটেকিং কমিটি, তারাও তাদের জায়গা থেকে এই বিষয়গুলো দেখবেন। একটু আগে বলা হয়েছে যে বড় বড় মেগা প্রকল্প নেওয়া হচ্ছে, এর ফলে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না। সরকার কি দেখছে না? দেখুন, অব্যাহতভাবে বিগত 15 বছর ধরে বিভিন্ন খাতভিত্তিক বিনিয়োগ হচ্ছে। আমরা কিন্তু এখন আমাদের জানার সময় এসছে এই খাতভিত্তিক বিনিয়োগগুলো আদতেই যে লক্ষ্য নিয়ে বিনিয়োগগুলো করা হয়েছে সেই মাত্রায় সেখান থেকে রিটার্ন আসছে কিনা। মেগা প্রকল্পগুলো আদতেই আমাদেরকে মেগা অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে কিনা,
ক্লাইমেট বাজেটের উপরে টার্গেট করে যে ক্লাইমেট রিলেটেড, ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার বলছি, ক্লাইমেট রিলেটেড সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম বলছি, ক্লাইমেট রিলেটেড লোকাল গভর্নমেন্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলছি, এই যে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে অব্যাহতভাবে বছরের পর বছর, এই প্রকল্পগুলো কি আদতেই পরিবেশের ভালনারেবিলিটি অ্যাড্রেস করার জন্য আমাদেরকে সুফল দিচ্ছে কিনা সেই মূল্যায়নটা দরকার।